আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের জন্য ডায়েট হেলদি চিকেন রেসিপি নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কি কি লাগবে আমার। প্রথমে আমি নিয়েছি চিকেন 2 কেজি। ওগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি মাঝখানে। তো আপনারা এরকম কাটতেও পারেন, আবার না কাটতে পারেন। তো 1 চামচ নিয়েছি কাঁচামরিচের বাটা বা পেস্ট, 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ নিয়েছি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর 1 চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ নিয়েছি জিরা গুঁড়া, হাফ চামচ নিয়েছি গরম মশলাগুলো আমি ঘরের মধ্যে তৈরি করছিলাম। 1 চামচ নিয়েছি সয়া সস, 1 টেবিল চামচ নিয়েছি বাটার, আপনারা চাইলেও সরিষার তেলও দিতে পারবেন। 1 টেবিল চামচ নিয়েছি টমেটো সস, 2 টেবিল চামচ নিয়েছি টক দই। আমি কোনো এখানে লাল মরিচ দিব না, আপনারা চাইলেও লাল মরিচ দিতে পারবেন। 1 টেবিল চামচ নিয়েছি লেবু রসটা অবশ্যই রাখবে। এখন আমি সব মশলাগুলো বাটারগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি মুরগির মাংসের উপরে দিয়ে দিব। 2 কেজি নিয়েছি মুরগির মাংস। তো আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলেও এমনিও রাখতে পারবেন, ওটা আপনাদের পছন্দ। সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখাইতে হবে, জালগুলো যেন ভিতরে ঢুকে, মুরগির মাংসের ভিতরে ঢুকে, সেজন্য ভালোভাবে মাখাইতে হবে হাত দিয়ে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সবগুলো। আমার মাখানো হয়ে গেছে সম্পূর্ণ। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলেও 4 থেকে 5 ঘন্টাও রাখতে পারেন, তাহলে দেখা যাবে স্বাদ দ্বিগুণ হবে। তো আমি শুধু 2 ঘন্টাই রাখছি। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর চুলার মধ্যে পানি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি সব চিকেনগুলো স্টিম করে নিব। তো পানির ভাপ চলে আসছে, ধোঁয়া বের হচ্ছে। আমি সব চিকেনগুলো একসাথে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলেও লাল মরিচটা দিতে পারবেন, কিন্তু আমি দিই নাই। আমার একটু সাদা সাদা করলে ভালো লাগবে, সেই জন্য আমি সাদা করলাম। এখন ঢেকে দিয়েছি, ঢেকে আমি স্টিম করে নিচ্ছি হাই হিটের মধ্যে 10 মিনিট করে নিব। তারপরে ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি উল্টিয়ে দিব, কারণ চিকেনের মধ্যে মশলার গন্ধ থেকে যেতে পারে, সেই জন্য আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে আবারও সিদ্ধ করে নিব, স্টিম করে নিব। এরকমের মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলেও 1 পাশও করতে পারেন, 2 পাশ করার প্রয়োজন নাই, তাহলে ওইরকম মধ্যে 20 মিনিট করবেন। তো আমি 2 পাশে 10 মিনিট 20 মিনিট আবারও 10 মিনিট হাই হিটের মধ্যে বসিয়ে রাখবো ঢেকে। তো খুবই সুস্বাদু হয়েছিল। যারা ডায়েট করেন, এক্সারসাইজ করেন, তারা এই ধরনের প্রোটিন চিকেন খাইতে পারেন, তাহলে শরীরের জন্য খুবই উপকার। আমাদের ঘরে এই ধরনের খাবার বেশিরভাগ খাই, সেই জন্য আমাদের এরকম করে বানাতে হয়। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন একটু নরমাল হয়ে আসছে, সেটা দেখাচ্ছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই ঘরের মধ্যে বানিয়ে খাবেন। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ওগুলো নিয়েছি কাঁচামরিচের আচারটাও আমি বানিয়েছি। চ্যানেলের মধ্যে আচারের রেসিপি আছে, আপনারা চাইলেও দেখতে পারবেন।